গল্পস্বল্প বাই রানা অডিও বুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে পাঠ করব নাসিরউদ্দিন হোজ্জার অনেকগুলো মজার কাহিনী থেকে একটি মজার কাহিনী, আজগুবি প্রশ্ন। বাদশাহ নিজেকে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি বলে মনে করতেন, তাই তিনি প্রায়ই অন্যদের হেয় প্রতিপন্ন করানোর জন্য তাদের অদ্ভুত সব প্রশ্ন করতেন। একবার তিনি 12,000 পণ্ডিত ব্যক্তিকে এক সমাবেশে ডেকে তাদের জিজ্ঞেস করলেন, পৃথিবীর কেন্দ্রবিন্দু কোথায়? কিন্তু তারা কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারল না। তা দেখে বাদশার মনে আর খুশি ধরে না। তিনি তৎক্ষণাৎ সারা রাজ্যে ফরমান জারি করলেন যে এই জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, আর উত্তর ভুল হলে তাকে শাস্তি দেওয়া হবে। বহু লোক ফরমান শুনল, কিন্তু সকলেই মাথা নেড়ে চলে গেল। কেবল হোজ্জা তার গাধাকে সঙ্গে নিয়ে বাদশার দরবারে হাজির হলো। বাদশাহ হোজ্জাকে জিজ্ঞেস করলেন, হোজ্জা, তুমি জানো পৃথিবীর কেন্দ্রবিন্দু কোথায়? হোজ্জা উত্তর দিল, জি জাহাপনা, আমি জানি। পৃথিবীর কেন্দ্রবিন্দু ঠিক আমার গাধার সামনের দিকের বাঁ পায়ের নিচের মাটিতে। বাজে কথা, তোমার কথা আমি বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস না হলে জাহাপনা নিজে পৃথিবী মেপে দেখে নিতে পারেন। ভুল হলে নিশ্চয়ই আমাকে শাস্তি দিবেন। বাদশাহ বেশ কিছুক্ষণ নিরুত্তর থেকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করলেন, আমাকে বলো, আকাশে তারার সংখ্যা কত? আকাশের তারার সংখ্যা? হোজ্জা দ্বিধা না করে উত্তর দিল, বেশি নয়, কমও নয়। আপনার দাড়ি ও চুলের সংখ্যা যত, ঠিক ততই হলো আকাশের তারার সংখ্যা। কি বলছো, সব বাজে কথা। না জাহাপনা, তা 1000 বার সত্যি। বিশ্বাস না করলে জাহাপনা আকাশে গিয়ে একটি একটি করে তারা গুনে দেখুন। যদি একটি বেশি বা একটি কম হয় তাহলে আমাকে শাস্তি দেবেন। আচ্ছা, তাহলে বলো, আমার দাড়ি ও চুলের সংখ্যা কত? হোজ্জা এক হাতে গাধার লেজ তুলে অন্য হাতে বাদশাহর চিবুক দেখিয়ে বলল, আমার গাধার লেজে যতগুলো চুল আছে আপনার দাড়িতে ঠিক তত সংখ্যক চুল আছে। বাদশাহ রাগে টেবিল চাপড়ে চিৎকার করে বললেন, মূর্খ, ডাহা বাজে কথা। হোজ্জা অবিচল ভাবে বলল, জাহাপনা, প্রথমে আপনি নিজের চুল ও দাড়ি গুনে দেখুন, তারপর আমার গাধার লেজের চুল গুনে দেখবেন। একটি একটি করে সব গুনে নিলে বুঝতে পারবেন আমার উত্তর মিথ্যা না ঠিক। হোজ্জার উত্তর শুনে বাদশাহ আর একটি কথাও বললেন না। গল্পস্বল্প বাই রানা অডিও বুক চ্যানেলে আপনারা শুনলেন মোল্লা নাসিরউদ্দিন হোজ্জার অসংখ্য মজার গল্প থেকে একটি ছোট গল্প, আজগুবি প্রশ্ন। আমরা নিয়মিত গল্প পাঠ করছি। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।